গেল বৃহস্পতিবার থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছন থেকে গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম। দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন লিটন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করেছেন। একই দলে আছে স্বয়ং ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও। নিজেদের তারকা ক্রিকেটারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ঢাকা। শনিবার এক ফেসবুক পোস্টে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলটি লিখেছে, আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন। আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। বাধা বিপত্তি এড়িয়ে ২২ গজে বিনোদিত করা লিটনের বন্দনা গেয়েছে ঢাকা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের গৌরব। ঢাকা ক্যাপিটালসের এই পোস্ট নিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিটন লিখেছেন, আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যি আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই উতরায়ে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড় কিছু। প্রসঙ্গত, চলতি বিপিএলের শুরুতে সেভাবে রান না পেলেও ৭৩ ও অপরাজিত ১২৫ রানের ইনিংসে স্বরূপে ফেরার বার্তা দিয়েছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪২.১৬ গড় এবং ১৫৫ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন। তবে তার দল ৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। ফলে পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান একেবারে তলানিতে। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।